এখানে এমন অসংখ্য মানুষ আছি যারা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিলাম যে অন্তত এই বাংলাদেশে এতদিনের জুলুমের একটা পরিবর্তন হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম প্রত্যেকটা ঘুণে ধরা সিস্টেম, 53 বছরের জঞ্জাল শেষ হয়ে আমরা নতুন করে একটা বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু বিগত 2 বছরে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল আমরা ততটুকু না পাওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা মনে করেছি এখন আর সময় নেই ঢাকা সহ শহরগুলোতে বসে রাজনীতি করার। বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন লাগবে। আমাদের প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, রাস্তাঘাট দেখতে হবে, স্কুল কলেজ দেখতে হবে। আমাদের এই জুলাইয়ের সহযোদ্ধা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের কথা শুনতে হবে এবং সেই কথাগুলো আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসেবে ধারণ করে আমাদের পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা এবার আমাদের জুলাই পদযাত্রায় 5টা বিষয় নির্ধারণ করেছি। প্রথম বিষয়টি হচ্ছে, সংসদে আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলছে যে বাংলাদেশে নাকি কোনো বিদ্যুতের সংকট নাই। বলে যে যেটা লোডশেডিং হচ্ছে সেটা লোডশেডিং না, বাংলাদেশে কোনো বিদ্যুৎ সংকট নাই। এখন আপনারা আমাদের এই উল্লাপাড়াবাসী, সর্বস্তরের অভ্যুত্থানের ছাত্র জনতা, আপনারা আপনাদের জায়গা থেকে রায় দেন, বাংলাদেশে লোডশেডিং আছে না নাই? উল্লাপাড়াতে লোডশেডিং আছে না নাই? আমরা আমাদের প্রিয় মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে এই উল্লাপাড়া সিরাজগঞ্জ লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা তাদের এই 1.5 বছরের মেয়াদে 1.5 বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 মাস থেকে 4.5 মাস হয়েছে। আপনারা বলেন 1 কোটি তো দূরের কথা, আপনাদের উল্লাপাড়ার মানুষের নতুন করে 1000 সরকারি কর্মসংস্থান তৈরি হয়েছে? কর্মসংস্থান তৈরি হয়েছে? হয় নাই। যে মানুষগুলো অভাবে থাকতো সেই মানুষগুলোর অভাব আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে, অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। সংগ্রামী উল্লাপাড়াবাসী, আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমরা আরেকটা দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ, আমাদের দুঃখ লাগে, এত বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেকবোধ যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিন করা হয়েছে, তারা নাকি আরো পুশিনের প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে এভাবে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিন আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। সম্মানিত ছাত্র জনতা,
একটা বিষয় মনে রাখবেন, আমার এই বাহিনী, আমার এই বিজিবিকে এতদিন ধরে দুর্বল করে রাখা হয়েছিল। আমার সীমান্তে একটার পর একটা হত্যা হয়েছে আওয়ামী লীগের আমলে, বিজিবিকে প্রতিরোধ করতে দেওয়া হয় নাই। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে সর্বোচ্চ শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে যাই, আগামীর বাংলাদেশের রাজনীতি, এই দলাদলির রাজনীতি যদি হয়, কোনোদিন বাংলাদেশ ঠিক হবে না। রাজনীতি হতে হবে ভালো আর খারাপের মধ্যে রাজনীতি, ন্যায় আর অন্যায়ের মধ্যে রাজনীতি, মজলুম আর জালিমের মধ্যে রাজনীতি। সকল মজলুমদের এক পক্ষে আসতে হবে। যারা চাঁদাবাজি করে, আমরা কি চাঁদাবাজিকে সমর্থন করি? তাহলে চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে এক পক্ষে আসতে হবে। আমরা কি ক্ষমতার অপব্যবহার সমর্থন করি? জমি দখল সমর্থন করি? লুটপাট সমর্থন করি? মাদক ব্যবসা সমর্থন করি? তাহলে এই সকল অপকর্ম যারা করে, তাদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। তাহলেই আমাদের পরিবর্তন সম্ভব, না হলে পরিবর্তন সম্ভব না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা জানি এখানে আমাদের এমনও ভাই আছে যারা এই নির্বাচনে হয়তো ধানের শীষকে ভোট দিয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা আমাদের এই বিবেক বোধটাকে যদি একটা দলের কাছে, মার্কার কাছে বিক্রি করে দেই, বিসর্জন দেই, দালালি করি, আর যদি আশা করি দেশ ঠিক হবে, এই দেশ কোনোদিন ঠিক হবে না। যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে, আমাদেরকে সবসময় তাদের সাথে থাকতে হবে, তাহলেই আমাদের সিস্টেমের পরিবর্তন হবে। আজকে আমরা দেখলাম যে পঞ্চদশ একটা সংশোধনী ছিল, গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছিল। আজকে বিএনপি সরকারের সময়ে সেই গণভোট আবারও ফিরে এসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেটা আবার ফিরে এসেছে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই। কিন্তু পাশাপাশি একটা কথা বলি, আপনি গণভোট ফিরিয়ে আনলেন, অথচ যেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরকারে, সেই নির্বাচনে 70% মানুষ যেই গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেটা যদি বাস্তবায়ন না করেন, এর চেয়ে বড় মুনাফিকি আর হইতে পারে না। কথার সাথে কাজের মিল থাকতে হবে। আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমাদের মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন হবে, 1 বছরের মধ্যে সকল স্থানীয় নির্বাচন শেষ হবে। আমরা বিএনপি সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু একটা হুঁশিয়ারি দিতে চাই, একটা সতর্কতা দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসন, কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। মনে রাখবেন, নেড়া বেলতলায় একবারই যায়। এবার যেই ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 টার্মে যারা ভোট চুরি করেছিল, তাদের যা অবস্থা হয়েছে, এবার অবস্থা তার চেয়েও খারাপ হবে। আমরা আমাদের ভোট রক্ষা করতে পারবো না, গণনার সময় ভোট ঠিক মতো গুনে নিতে পারবো না। আমাদের এই কাজটা করতে হবে, কারণ এই ভোটটা হচ্ছে জনগণের আমানত। আমরা আরেকটা কথা বলতে চাই, গতকালকে স্বেচ্ছাসেবক দলের আমাদের একজন ভাইকে ঢাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এর আগেও বিএনপি সরকারের এই 4.5 মাসে আমরা এরকম শতাধিক ঘটনা দেখেছি, যেখানে গুলি করে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এখন আমাদের এই হত্যার শিকার তো হচ্ছে বিএনপির ভাইয়েরাই, হয়তো অন্যান্য অনেকেই হবে। কিন্তু আমরা শুধু আপনাদের একটা কথা বলি, এই বিএনপি সরকার যদি তাদের নিজেদের দলের নেতা কর্মীদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা না করতে পারে, আমরা তো তাদের কাছে নিরাপদ বোধ করি না। তাহলে এই বাংলাদেশে সকল ধরনের খুন, হত্যাকাণ্ড, দুর্নীতিকে বন্ধ করার এই যত পদক্ষেপ এই বিএনপি সরকারকে নিতে হবে, হয় বন্ধ করতে হবে, না হলে দায় নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমরা একটা কথা বলতে চাই আমাদের প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে, যারা পুলিশে আছেন, যারা আমলাতন্ত্রের বিভিন্ন সরকারি চাকরি করেন, অ্যাডমিনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, শেষ একটা কথা বলতে চাই,
24-এর অভ্যুত্থানের আগে এবং 24-এর অভ্যুত্থানের সময়ে আপনাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে একটা দল তাদের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছিল। অসংখ্য নিরপরাধ মানুষ আপনাদের ওই প্রতিষ্ঠানটির দ্বারা, মানুষদের দ্বারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক নিপীড়নের শিকার হয়েছে। এবার আপনাদের একটা সুযোগ এসেছে, আপনাদেরকে আপনাদের কাজের মধ্য দিয়ে ওই মর্যাদা ফিরিয়ে আনতেই হবে এই বাংলাদেশে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা দয়া করে কোনো দলের প্রশাসন হবেন না, দয়া করে কোনো ব্যক্তির দালাল হবেন না। সবাই মিলে একসাথে দেশটাকে যদি ঠিক করতে চাই, তাহলে আমাদেরকে দেশের প্রশাসন হইতে হবে, আমাদেরকে জনগণের প্রশাসন হইতে হবে। পরিশেষে আমরা শুধু আপনাদেরকে একটা বিষয় বলে যেতে চাই, আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে বিএনপির ফ্যামিলি কার্ড খালি বিএনপির নেতা কর্মীরা পাবে না, যেই মানুষটার প্রয়োজন সে যেই দলেরই হোক, সেই মানুষটার হাতে ওই সুবিধাটা পৌঁছে যাবে। আমরা দেখছি বিএনপি তাদের সরকার সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদেরকে দিচ্ছে। তাহলে বিএনপিকে স্পষ্ট করতে হবে, বিএনপি কি শুধু বিএনপির সরকার নাকি বিএনপি বাংলাদেশের সরকার? আমরা আহ্বান করব, গতকালকে একটা কথা বলেছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগের সময় যতটা না কাজ হয়েছে তার চেয়ে বেশি চুরি হয়েছে। পদ্মা সেতু বানাতে খরচ করেছে 30,000 কোটি টাকা, এর মধ্যে চুরি করেছে 10,000 কোটি টাকা। আবার যত টাকা অর্থ পাচার করেছে সেই টাকা দিয়ে অন্তত 30-40টা পদ্মা সেতু বানানো যেত। আমরা বিএনপি সরকারকে একই কথা বলতে চাই, বিএনপির সময়ে খাল খননের প্রজেক্ট, কার্ডের প্রজেক্ট থেকে বড় বড় মেগা প্রজেক্টের নামে যেন এই ধরনের আর মেগা দুর্নীতি না হয়। পরিশেষে আমরা এটা বলেই শেষ করছি যে আগামীর বাংলাদেশে এখানে বসে থাকা প্রত্যেকটা বিবেকবান মানুষ ঠিক করবে বাংলাদেশের পথ কোন দিকে যাবে। যে কোনো একটা দলের নেতা কর্মীরা যদি চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, ক্ষমতার অপব্যবহার করে, লুটপাট করে, তারপরে যদি আপনারা ওই দলকে ভোট দেন, সমর্থন দেন, তাহলে আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম, এর চেয়ে হতভাগা আর কিছু হইতে পারে না। আপনাদের সবাইকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে আদনান ভাই আছেন, আমাদের লিওন ভাই আছেন, আমরা এই দুই ভাইকে আমাদের উল্লাপাড়াবাসীর হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা আমাদের এই দুই ভাইকে দেখে রাখবেন, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, ভুল করলে সংশোধন করে দিবেন, কিন্তু কখনো তাদের জন্য আপনাদের দোয়া থেকে তাদেরকে বঞ্চিত করবেন না।